সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি পাঁচবিবি হাটের সর্বশেষ তথ্যগুলি। সকালবেলা ছিল এই জায়গাটি ভরপুর কালেকশান, তবে এতটা কালেকশান ছিল চাপের কারণে আমরা ভিডিওগুলি তৈরি করতে পারিনি। তবে শেষ সময় আমি আপনাদের মাঝে কিছু গরুগুলি দেখানোর চেষ্টা করব এবং তাদের শেষ কথাগুলি কেমন হয়েছিল বা কেমন হচ্ছে বা কেমন দাম বলছে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দর্শক, আমরা চেষ্টা করব এই সুন্দর কোয়ালিটির গরুগুলির দাম জানার জন্য, যে আজকে সর্বশেষ তথ্যগুলি কেমন ছিল। বড় ভাই সালামু আলাইকুম। ভালো ভাই, তো আজকে কতগুলো গরু নিয়ে আসছিলেন ভাই? 8টা নিয়ে আসছিলেন। তো বেচা কিনা তো প্রায় শেষের দিকে, তাই না? 8টা নিয়ে আসছেন, মাত্র 2টা বেচা কিনা হয়েছে আপনার। তো সেই তুলনায় আপনি বাজার কেমন দেখলেন? বাজার কম দেখলেন, তাই না? তো কাস্টমার কেমন দেখা গেল আজকের এই হাটগুলিতে? কাস্টমার কম। ঈদ হাটা এই ধরনের কাস্টমার, তো এখন তো আপনারা এই ধরনের মনে করেন যে এত কাস্টমার কম হবে এই হাটগুলি থেকে, তাই না? শেষে হাট, তাই না? তো দর্শক, আমরা চেষ্টা করলাম জানার জন্য। তো এই গরুটির আপনি কেমন দাম চাচ্ছেন? 1,10,000। তো দর্শক, এটি 1,10,000 টাকা চাওয়া বলদ গরু। তো কেমন দাম বলছে আপনার কাছে সর্বশেষ? 90 বলে, তাই না? তো দর্শক, 1,10,000 চাওয়া এবং সর্বশেষ দাম বলেছে 90,000 টাকা পর্যন্ত এই গরুটি। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কিছু কথা শোনার চেষ্টা করলাম। তো চলুন আমরা আরও অন্য ব্যাপারীদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই হাটের সর্বশেষ তথ্যগুলি নিয়ে। বড় ভাই সালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া না? তো ইনশাল্লাহ আজকের বাজারটা তো ভরপুর ছিল ভাইয়া না? তো সেই তুলনায় তো গরু মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে। বেচা কিনা মোটামুটি ভালো হয়েছে। আপনার দেখা গেল যে বর্ডারের থেকে আমরা যে গরুগুলো আনি এই গরুগুলো মানে কমই বেচা কিনা হচ্ছে। আর অনেকের শেডের গরু আছে, তো শেডের গরুর কারণে মনে করেন যে আমাদের কিনা গরুগুলো মানে আমরা পর্তা কম করছে। ও, আপনি বোঝাতে চাচ্ছেন যে যারা শেড থেকে নিয়ে আসছে তারা খুব দ্রুত গতিতে বেচা কিনা করছে, আর আপনারা যেহেতু পাড়ের গরু নিয়ে আসছেন, মানে ডাইরেক্ট বর্ডার পাড়ের গরুগুলি নিয়ে আসছেন, সেই তুলনায় আপনাদের কাছে দাম দর হচ্ছে না কাস্টমারের, তাই না? তো দর্শক, আমরা চেষ্টা করলাম ভাইয়ের কথাগুলি জানার জন্য। তো আজকের বাজারের এই একজোড়া গরু রয়েছে ভাইয়ের কাছে, আমরা চেষ্টা করব সর্বশেষ কত দাম তিনি চাইছেন এবং কত দাম বলছে কাস্টমার। তো ভাই, আপনার এই গরুটি সর্বশেষ কত দাম চাইছেন কাস্টমারের কাছে? 2,65,000। সর্বশেষ কত দাম বলেছে আপনার কাছে? আমার কাছে 2,35,000 পর্যন্ত দাম। 2,35,000 পর্যন্ত বলছে, তাই না? তো দর্শক, কি বলবো, যেহেতু হাটের শেষ সময় আমি এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করতেছি এবং আপনাদের মাঝে শেষ সময়কার কিছু কথাগুলি তুলে ধরার চেষ্টা করতেছি। তো অনেকেই যারা গরু নিয়ে আসছিল তাদের অনেক বেচা কেনা হয়েছে, যেহেতু আজকের হাটটা ছিল খুব ভরপুর। তো এখন আপনারা দেখতেছেন অনেকটা হাট ফাঁকা ফাঁকা। এখন সন্ধ্যাবেলা মাগরিবের কিছু আগ মুহূর্ত আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করতেছি, কেননা আমরা সবসময় ভরা হাটে এই ভিডিওগুলি দিয়ে থাকি। তো আজকে আমি চিন্তা করলাম যে শেষ হাটের কিছু তথ্য জানার চেষ্টা করতে হবে অবশ্যই। তো ইনশাল্লাহ এগুলি চেষ্টা করব জানার জন্য। তো ভাই, আপনার এই গরুগুলির কেমন দাম চাচ্ছেন? জি ভাইয়া, বাজারের তুলনায় বর্তমান বাজারে অনেক কম দাম চাচ্ছেন। মানে আমরা যে টাকা দিয়ে কিনছি তার তুলনায় অনেক কম হয়ে যাচ্ছে আর কি। তার তুলনায় অনেক কম দিয়ে আমরা বিক্রি করতে চাচ্ছেন, তো তারপরে বিক্রি করতে পারতেছেন না, তাই না? তো তারপরে একটুখানি যদি দাম জানাইতেন, কত দাম চাচ্ছেন? 2,80,000 টাকা চাচ্ছেন এবং 2.5 লক্ষ টাকা পর্যন্ত বলছে আপনাদের কাছে, তাই না? তো দর্শক, হাটের সর্বমুহূর্তের খবরগুলি জানার চেষ্টা করতেছি এই গরুগুলি সম্বন্ধে। অবশ্যই আপনারা শুনতেছেন এবং দেখতেছেন আজকের এই পাঁচবিবি হাটের সর্বশেষ যে তথ্যগুলি, এই তথ্যগুলি তোলার চেষ্টা করতেছি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখাবো। তো আজকের হাটটি ঘুরে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট এখন বর্তমানে অনেক বাজার কমে গিয়েছে। তো এখনও বেচা কিনা চলছে। ছোট বড় মাঝারি সকল কোয়ালিটি গরুগুলি রয়েছিল।
তো দর্শক এই গরুগুলির আমরা চেষ্টা করব আজকের বাজারের তুলনায় দাম জানানোর জন্য। তো দেখি আমার বড় ভাইয়ের কাছে দাম জানার চেষ্টা করবো এবং কত পিস নিয়ে আসলো তার বিষয়ে ইনশাল্লাহ গল্প গুজব করবো ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সালামু আলাইকুম ভাইয়া, ইনশাল্লাহ আজকে এই পাঁচ বিবির হাটে আপনি কতগুলি গরু কালেকশন নিয়ে আসছিলেন? 16 পিস। তো সেই তুলনায় আপনি কত পিস বেচা কিনা করছেন? 6টা বেচা হয়েছে। 16 পিসের মধ্যে 6টা, আরো 10টা রয়েছে। বেচা কিনা হওয়ার সম্ভাবনা কি আছে? একেবারে নাই। তো দর্শক কি বলবো শুনতেছেন, 16 পিসের মধ্যে 10 পিস রয়েছে আর 6 পিস বিক্রয় করছে। তো ওই যে 6 পিস বিক্রয় করছেন তো কেমন দামে বেচা হয়েছে? কেমন লস হইতে পারে আপনাদের? প্রায় 30,000। জোড়াপিতে প্রায় 30,000। তাহলে আপনার এই 10টা গরু বিক্রি করলে আরো বহু টাকা ধরা খেয়ে যাবেন। তো এই বছর লাভ ঈদের মুখে তো আপনারা অবশ্যই ভালোর জন্য কিছু লাভের আশায় গরুগুলি কিনছিলেন। তো আনুমানিক কেমন লাভ হবে বা কেমন লসের কেমন একটু করে যদি বলতেন। এই চাঁদ ওঠার পর থেকে 5 লক্ষ টাকা আপনার লস হয়ে যাবে, তাই না? এক মাস থেকে। তো দর্শক আপনারা শুনতেছেন 10 টাকা লাভের আশায় 1 মাস থেকে ব্যবসা করতেছে, তারপরও 5 লক্ষ টাকা এই বলদ গরুর বিষয়ে তারা খাটাচ্ছে। 5 লক্ষ টাকা ইনশাল্লাহ লস হয়ে যাবে এই হাটগুলো থেকে। তো তারা অনেক বেদনাদায়ক কথাগুলি তাদের মনের মধ্যে রয়েছে। তো কি বলবো, আমাদের বলার ভাষা নেই জানার মতন। তো তারপর চেষ্টা করব। তো ভাই আপনার কাছে যেগুলি রয়েছে তো তারপরেও যদি একটু জানাতেন কেমন দাম চাচ্ছেন? 2,60,000 চাচ্ছেন। তো কেমন সর্বশেষ আপনার কাছে দাম বলছিল কাস্টমার? 40-45 পর্যন্ত বলতেছে। তো দর্শক শুনতেছেন এই বিষয়গুলি নিয়ে আজকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি পাঁচ বিবি হাটের সর্বশেষ মুহূর্তে এই কথাগুলি। তো অবশ্যই আপনারা দেখবেন। তো ঈদের হাটে এটাই হলো এই হাটের শেষ হাট, যেহেতু আগামী সোমবারে ঈদ হবে ইনশাল্লাহ। আজকে মঙ্গলবার, এটা এই হাটের শেষ হাট। তো আমরা চেষ্টা করতেছি বলদের হাট থেকে আজকের হাট ঈদের শেষ হাট বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করার জন্য এবং আপনাদের মাঝে শেষ তথ্যগুলি তুলে ধরার জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার এই বলদগুলি কেমন দাম চাওয়া হচ্ছে? 2,30,000। তো দর্শক 2,30,000 টাকা চাওয়া হচ্ছে এই বলদ জোড়া। তো কেমন বলছে সর্বশেষ আপনার কাছে? 2 লক্ষ পর্যন্ত বলতেছে, তাই না? তো দর্শক 2,30,000 টাকা চাওয়া এবং 2 লক্ষ বলছে সর্বশেষ আজকের এই হাটের এই বাজারে। তো এগুলিতে আপনার পোষা না কেনা? 1 বছর আগে কিনছিলেন আপনি। তো আপনি যে টাকা কিনছিলেন সেই টাকার থেকে কি কম হচ্ছে না বেশি হচ্ছে? হালকা কিছু বেশি হচ্ছে। তো দর্শক দেখেন 1 বছর পালার পরও এই গরুটি হালকা কিছু লাভের দাম করছে কাস্টমারে। তবে 1 বছর একটা গরু মহিষ পাললে অনেক টাকা লাভ হওয়ার কথা ছিল। তো তারা কুরবানিকে কেন্দ্র করে এই বলদ গরুগুলি তারা পালছে। তবে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা এই গরুগুলি বিক্রয় করতে পারতেছে না এই আজকের এই হাট থেকে। তো তাদের মনে অনেক দুঃখ বেদনা রয়েছে। তো ইনশাল্লাহ কি বলবো, বলার মতন ভাষা আমাদের নেই। আমরা চেষ্টা করতেছি তারপরও দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য। তো দর্শক এখানে সাদা বলদটি দেখতেছি, এই সাদা বলদ গরুর দাম জানবো এবং এই ব্যাপারে মনের তথ্যগুলি আজকে তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু চা দোটার পড়তে তারা ব্যবসা করতেছে, কেমন লাভ করলো তারা অবশ্যই জানার চেষ্টা করবো। সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? তো আপনারা এই চা দোটার পর থেকে কতগুলি গরু কেনা বেচা করলেন? আর বলেন না ভাই, কত টাকা হতে পারে? মোটামুটি 4 লক্ষ টাকা লস হয়েছে আপনার। তো লাভের আশায় এসে লস করে ফেল দিলেন, এটা কেমন কথা শুনলেন? আমরা তো জানি যে গরুর ব্যবসা খালি লাভ আর লাভ। না 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 ভাই, না লস হয়। গরু তো ভাই, এই 2টা গরু কত চাইলেন? দাম চাচ্ছি 245। 2,45,000 দাম চাচ্ছেন। কিনা আছে 25, দাম চাচ্ছি 15 লিখছে না, 10,000 লিখছে না ভাই। 25 কিনা আছে, 15 দাম চাচ্ছেন, তারপরে নিচ্ছে না। তো দর্শক দেখেন কি বলবো, আজকে পাঁচ বিবির হাটের সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি। এই গরুটি 2,25,000 টাকা কিনা আছে এবং 2,15,000 টাকা দাম চাচ্ছে তারা এখন বিক্রয় করবে। তো তারপরও কাস্টমার তারা পায় নাই, বিক্রয় করতে পারে নাই এবং এই চাঁদোটার পর থেকে 4 লক্ষ টাকা লস করেছে এই যে আমার এই বড় ভাই। আমরা বরাবর এই ভাইটিকে আমরা স্ক্রিনের সামনে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি।
তো অবশ্যই যারা এই ধরনের গরুগুলি খামারের উপযুক্ত করতে চান ঈদের পর ইনশাআল্লাহ তারা অবশ্যই আসবেন এই হাটগুলো থেকে। এই ভাইরা বরাবর অনেক গরু কালেকশন করে থাকে, অবশ্যই আপনারা আসলে এই ধরনের গরুগুলি আপনারা তাদের মাছ থেকে নিতে পারবেন, সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি। তো দর্শক আজকে আমি অনেক কথা বললাম, তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ নিজগুলো ক্ষমা করে দিবেন। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল কন্টেন্টগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দর্শক যেহেতু আজকে হয়তোবা এই হাট থেকে আমার আর ভিডিও তৈরি করা হবে না, কেননা যেহেতু শেষ হাট, তো ইনশাআল্লাহ চেষ্টা করব ঈদের পরে এই হাটটিতে আবারও ভিডিও দেওয়ার জন্য। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।